দুপুরে কেউ কি ভাত খাইছেন না? দুপুরে কেউ ভাত খাইছেন না? গুরুদের আওয়াজে মনে হয় 3 দিন না কাহিনী মানুষ দুপুর না কত কয়েকদিন ধরে মনে খাবার খায় না। নবীর সামনে দুরূদ পড়লে লাভ না লস? কথা কোন লাভ না লস? শুধু লাভই লাভ, লস নাই। অতএব সকলে জবান করে নবীর প্রেমে মাতুয়ারা করে একটা জবান বন্ধ থাকবে না। সকলে নবীর প্রেমে মাতুয়ারা হয়ে জবান করে পড়ো
এই পবিত্র রবিউল আউয়াল মাসে 12 তারিখ দিবাগত রাত, যে মাসে আমার নবীজি আগমন করেছেন, এর মধ্যে মতামত আছে। আবার এই রবিউল আউয়াল মাসে আল্লাহ ডাক দিয়েছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে নবী 63 বছর জিন্দিগিতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে নবীকে রওজাতে সরিয়েছেন। ঠিক কিনা বলে? এই পবিত্র রবিউল আউয়াল মাসে এই পবিত্র মিলাদুন নবীকে কেন্দ্র করে আমরা এখানে নবীজির মিলাদ, নবীজির জন্ম বৃত্তান্ত জীবনী শোনার জন্য আল্লাহ তাআলার করে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সকলে শুকরিয়া আদায় করে সকলে করছি আলহামদুলিল্লাহ। এই জন্য আরো শুকরিয়া আদায় করি, আমরা ইশারের নামাজ জামাতের সাথে আদায় করেছি। বিশেষ সাথে আদায় করেছি, জামাতের সাথে আদায় করেছি। আল্লাহর নবীজি বলেছে, যেই ব্যক্তি ইশারের নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করল, সে যেন সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করল, সেই ইবাদতের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমল নামার দিকে উঠিয়ে দেবেন। শুনে বলে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, অসংখ্য মানুষ বাজারে বসে আছে, অসংখ্য মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, অনেক মানুষ হসপিটালে আছে, ঠিক কিনা? অনেক মানুষ কিভাবে খারাপ কাজ করবে, কিভাবে চুরি সুসরামি করবে, ওই কাজে ব্যস্ত, ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই সমস্ত কাজ থেকে বিতাড়িত করে আমাদেরকে মিলাদুন নবীর আলোচনা শোনার জন্য, নবীর জীবনী শোনার জন্য আল্লাহ তাআলার করে আসার বসার তৌফিক যে আল্লাহ দিলেন, আপনারা কি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আর রাস্তা বলেন, খুশি না বেজার? অবশ্যই খুশি। নবীজি দুনিয়ায় এসেছেন, আসমান জমিন লৌহ কলম সব খুশি, আমরা খুশি, ঠিক কিনা? এই জন্য আবারও শুকরিয়া আদায় করে সকলে করি আলহামদুলিল্লাহ। আমার নবীজিকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? গত জুমায় আমি আলোচনা করেছি সূরা ফাতিহার 28 নম্বর আয়াতে কারিমার উপরে। আজকে আলোচনা করব সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে কারিমার অর্ধংশ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অর্ধংশ আয়াতে কারিমাকে সামনে রেখে নবীজির কয়েকটি হাদিসের মাধ্যমে ইনশাআল্লাহ আলোচনা সমাপ্ত করার চেষ্টা করব। মিলাদ এবং কিয়ামের মাধ্যমে আমরা বিদায় হয়ে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। নবীজিকে আল্লাহ তাআলা সুবে সাদিকের সময় আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমার নবীজি, গত জুমাও বলছি, নবীজিকে যত সম্মান আল্লাহ দিয়েছেন, অন্য কোনো নবী রাসূলকে আল্লাহ তো সম্মান দেন না। আমার ভাইয়েরা, কেমনে সম্মান করলো দেখেন আমার ভাইয়েরা, একটু মেমোরির ভিতরে ঢোকান। কোরআনুল কারীমের ভিতরে 25 জন নবীর নাম এসেছেন। করে বলেন, কয়জন নবীর নাম? 25 জন নবীর নাম এসেছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে
নবীকে হাবিব বলে সম্বোধন করেছেন। আমার ভাইয়েরা, আরেকটা উদাহরণ, আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের পরে খালিল উপাধি আছে না নাই? আছে না? আপনারা শুনেন নাই? আমার ভাইয়েরা, আমার নবীর পেছনে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন। শুনছেন কিনা বলেন? আমার ভাইয়েরা, খালিলুল্লাহ বলা হয় ইব্রাহিম নবী যত আমল করেছেন, যত ইবাদত করেছে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, রাজি করার জন্য, এই জন্য আল্লাহ খুশি হইয়া ইব্রাহিম নবীর পেছনে খালিল শব্দ বসায় দিলেন। জরিত সুবহানাল্লাহ। আর আমার নবীর পেছনে হাবিবুল্লাহ, হাবিব শব্দটি বসিয়েছে। আমার নবীকে স্বয়ং আল্লাহ মোহাম্মদ করেছে, আল্লাহ ভালোবেসেছে। ভালোবাসার কারণে আল্লাহ তাআলা আমার নবীর পেছনে হাবিবুল্লাহ শব্দ লাগিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইব্রাহিম নবীও নবী, আমাদের নবীও নবী। বুঝতেছেন? ইব্রাহিম নবীও নবী, আমাদের নবীও। পার্থক্য আছে না নাই? ইব্রাহিম নবী আল্লাহ সন্তুষ্ট করার লাগে সব কিছু করেছে, এই জন্য আল্লাহ খলিলুল উপাধি দিয়েছেন আর হাবিবুল উপাধি দিয়েছেন। আমার নবীকে সন্তুষ্ট করার জন্য সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা নবীকে হাবিবুল্লাহ আল্লাহ উপাধি দিয়েছে। আমার ভাইরা, আমার নবীকে বুখারী এবং মুসলিমের হাদিসের ভিতরে এসেছে, আমার নবীকে আল্লাহ তাআলা অন্য অন্য নবীদের চাইতে আল্লাহ 5টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়েছেন। যেই 5টি বৈশিষ্ট্য অন্য অন্য কোনো নবীদের ছিল না। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা, আপনার আমার নবীর সম্মানে আল্লাহ তাআলা নবীকে পার্সোনাল ভাবে, স্পেশাল ভাবে আল্লাহ 5টি মর্যাদা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টি মর্যাদা দিয়েছেন? জোরে বলেন কয়টি? 5টি মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। 5টি মর্যাদা থেকে প্রথম নাম্বার মর্যাদা আল্লাহ নবীকে দিয়েছে। নবী যখন বিপদে পড়ে যেতেন, নাসরতু, আল্লাহ তাআলা নবীকে সহযোগিতা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে এটা কেমনে? নবী যখন মিরাজে গিয়েছিলেন, আবু জাহেলের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেছে, আবু জাহেল বলছিল, চাচা আমি তো বাইতুল মাকদাস থেকে এসেছি, আমি মেরাজ করে এসেছি, তো কেমনে এটা সম্ভব না? এটা কি সম্ভব? 7 বছরের রাস্তা, 7 আসমান পাড়ি দিয়ে, এটা সম্ভব না। তখন আমার ভাইরা নবীজি সিজদার ভিতরে পড়ে গিয়েছে, দেখে বলেছিলেন, রব্বুল আলামিন, মেরাজ করানোর জন্য আমি বলি নাই তুমি আমারে করাইছো, এত সম্মান তুমি আমারে দিছো, আমি বলি নাই যাওয়ার জন্য, তুমি আমারে সম্মানিত করেছো, 7 আসমান 7 জমিনে জান্নাত জাহান্নাম দেখাইছো, সম্মানিত তুমি করেছো। আমাকে যেই আবু জাহেল প্রশ্ন করেছে, বাইতুল মাকদাসের কয়টা দরজা জানা না? এমনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সাহায্য চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, যার যা পুরোটা বাইতুল মাকদাস আমার বন্ধুর সামনে দিয়ে যা। বলে আল্লাহু আকবার। কি কইছে? আমার বন্ধুর সামনে লয়ে যা, পুরো বাইতুল মাকদাস লয়ে যা, যা আমার বন্ধু দেখে দেখে বলে দিবে। আমার ভাইরা, এই জন্য নাম্বার 1 বৈশিষ্ট্য হল, আমার নবীজি যখন বিপদে পড়ে যেতেন, আল্লাহর শরণাপন্ন হতেন, আল্লাহর সাহায্য চাইতেন। আল্লাহ তাআলা নবীজিকে নবীজিকে সাহায্য করতেন। এটা আমার নবীজির আলাদা মর্যাদা। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার মর্যাদা, দেখেন এটা বানানোর কথা নয়, বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে এসেছে। 2 নম্বর সম্মান হল, অন্যান্য নবীর উম্মতেরা আল্লাহ হুকুম করেছেন মসজিদের ভিতরে নামাজ পড়া লাগবে, করেছেন।
বাড়ির মধ্যে হুকুম করেছে। আর আমার নবীর সম্মান আল্লাহ তাআলা কেমন দিয়েছেন ডেকে বলেন, হাবিব আপনার উম্মতেরা জামাতের সাথে মসজিদে পড়তে পারে পড়বে, না পারলে বাড়িতে পড়বে। এমনকি রাস্তার ভিতরে যদি থাকে, সময় যদি অতিবাহিত হয়ে যায়, রাস্তার ভিতরে নামাজ পড়বে। সেই জায়গায় সুযোগ পাইবে ওই জায়গায় নামাজ পড়বে। আমি আল্লাহ আপনার উম্মতের জন্য, আপনার জন্য এই অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা ক্ষেত লাগাইতে গেছেন, ক্ষেতেরা মাঠের ভিতরে আছে, আইনের ভিতরে বসে আছে, আমাদের সময় এসেছেন, আইনের ভিতরে নামাজ আদায় করতে পারবেন। এটা আমার নবীজির সম্মানে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা, 3 নাম্বার যে আল্লাহ তাআলা বৈশিষ্ট্য দিয়েছে, 3 নাম্বার বৈশিষ্ট্য হলো আমার নবীজি গনিমতের মাল আমার নবীর জন্য আল্লাহ হালাল করে দিয়েছে। গনিমতের মালটা কি জানি আমরা? গনিমতের মালটা কি? যুদ্ধ করতে গিয়েছে মুসলমানেরা, বেঈমানদের যেই আমার ভাইয়েরা যন্ত্রপাতি, যেই সয় সম্পদ, টাকা পয়সা আছে, এগুলা হলো গনিমতের মাল। অন্য নবীদের জন্য গনিমতের মালকে আল্লাহ হালাল করেন নাই। আপনার আমার নবীর সম্মানে আল্লাহ তাআলা গনিমতের মালকে আমার নবীর জন্য হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে মর্যাদা কয়টা হইল? 3টা মর্যাদা হইল। 4 নাম্বার মর্যাদা হলো কিয়ামতের ময়দানে আদম থেকে শুরু করে সরহুল্লাহ পর্যন্ত সবাই ইয়া নাফসি করবে, নিজের জবাবের চিন্তা করবে। আমার নবী একমাত্র উম্মতের ভাই, একটা দৌড় দিবেন জান্নাতের গোড়ায় যাবেন, আরেকটা দৌড় দিবেন জাহান্নামের গোড়ায় যাবে। আমার নবী পেরেশান হয়ে যাবে, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আর আমার নবী বলবে ইয়া হাবিবি ইয়া উম্মতি ইয়া হাবিবি ইয়া উম্মতি। আমার নবীজির চাচা, আমার ভাইয়েরা কে বলে ভাতিজা মুহাম্মদ, তুমি যেই দুনিয়ার মধ্যে এসেছো, তোমার মায়ের কাছ থেকে কিছু ঘটনা আমি শুনছি, আর কিছু ঘটনা আমি নিজ চোখে দেখেছি। আমার নবীজি দুনিয়ার ভিতরে যখন আসলে, দুনিয়ার মায়েরা রক্ত প্রবাহিত হয়, ওই মাও না পাক থাকে, বাচ্চাও না পাক থাকে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমার নবীজি যখন দুনিয়ার ভিতরে এসেছে, মা আমেনার গর্ভ থেকে এসেছে, এ যেন নবীকে জান্নাতি পানি দ্বারা গোসল করে দুনিয়ায় পাঠাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমেনা ডেকে বলে, আমার কলিজার টুকরা যখন দুনিয়ায় এসেছে, আমার কলিজার টুকরা সেজদার অবস্থায় এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কেমন নবী দেখেন? শিশু নবী, কথা বলতে পারে না, সেই নবীজি গর্ভ থেকে এসেছেন সেজদার অবস্থায়। মা আমেনা বলেন, আমার কলিজার টুকরা
আমার নবীজির জল থাকবে উম্মতে, আমার নবীজি সিজদায় পড়ে যাবে, আমার নবী বলবেন রব্বুল আলামিন এই কঠিন হাসরের ময়দানে আমি দেখতেছি আমার উম্মতগুলোরে রব্বুল আলামিন আমার তাইফের ময়দানে গায়ের দাদা রক্তগুলি কোথায় গো আল্লাহ? তাইফের ময়দানের রক্তের বিনিময়ে আজ হাসরের ময়দানে আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমার উহুদের ময়দানের ভাঙ্গা দাঁতগুলো কোথায়? এই ভাঙ্গা দাঁতের বিনিময়ে তুমি মাফ করে দাও। আল্লাহর কোটি কোটি ফেরেশতারা এই দৃশ্য দেখবে, ফেরেশতারা বলবে না রব্বুল আলামিন যার সম্মান আপনি বাড়া দিলেন, ওরা ফাআনা লাকা যিকরাক, হাবিব আপনার ইজ্জত সম্মান স্বয়ং আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান আর ইজ্জত যেই আল্লাহ বাড়ায় দিছে, কেউ যদি কমাইতে চায় কমাইতে পারবে? কথা কন না, পারবে? কেউ কমাইতে চাইলে পারবেন না। আল্লাহ কই ওরা ফানা লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান আপনার ইজ্জতকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোটি কোটি ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন তোমার বন্ধু কাঁদে, এটা কি বিচার? হাসরবাসীরা পাগল পাগল, এটা কেমন বিচার? আল্লাহ তখন বলবেন ইরফা রাসাক, হাবিব আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। এটা আপনার কান্নার মাঠ নয় হাবিব, আপনার 63 বছর জিন্দেগি আমি অনেক পরীক্ষা করেছি, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আজ হাসরের ময়দানে আপনি কাঁদেন না, আপনার কাঁদা স্বয়ং আমি আল্লাহ সইতে পারি না। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। তাইলে আমার বায়ান চতুর্থ নম্বর যেই বৈশিষ্ট্য হলো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা নবীকে সুপারিশের আর দিবে। নবী উম্মতদেরকে সুপারিশ করে যেই উম্মত নবীর কথা মেনেছে, যেই নবীজির কথা উম্মত মেনেছে, যেই নবীর তরিকায় নবীর উম্মত চলেছে, ওই দিন ওই উম্মতগুলাকে সুপারিশ করে করে আমার নবীকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বলুন আকাশ থেকে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে। সত্য না মিথ্যা? তাহলে সকালে
মা আমিনার কোলে আকাশ থেকে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে আধার রাতে উঠল যে আলোর চেরাগ জ্বলে, আধার রাতে উঠল যে আলোর চেরাগে জ্বলে। আধার রাত কেমনে রে বাবা? অন্ধকারের ভিতরে আমার নবী যাইলে আলোকিত হয়ে যাইতেন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবীজি আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন। আমার নবীজি দলিল ধরে এসেছেন। আমি যে বললাম ওই নবীকে না মানলে দুনিয়া এবং পরকাল হারাবে। কেমনে বললাম? আল্লাহ সূরা হাশরের ৭ নম্বর আয়াতে কারিমা আল্লাহ পর্যায়ে বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সুবহানাল্লাহু আকবার। আমার বন্ধু জানি আসছে তা তোমরা গ্রহণ করো, আর যা ছেড়ে দেওয়ার জন্য বলছি তা তোমরা ছেড়ে দাও। আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমি আল্লাহ কঠোর শাস্তি দাতা। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমার ভাইরা বন্ধুরা, আমার নবী হচ্ছে শরীয়ত। আমার নবী যেটা বলেছেন তামাম পৃথিবীর মানুষের জন্য এটা হালালে পরিণত হয়েছে, আর যেটা নিষেধ করেছে তামাম পৃথিবীর মানুষের জন্য এটা আল্লাহ তাআলা হারামে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। জোরে বলি আল্লাহু আকবার। হাবিব, আপনাকে আমি আল্লাহ তাআলা ভয় ভীতি প্রদর্শক হিসাবে, আমি আল্লাহ সুসংবাদদাতা হিসাবে, ভয় ভীতি প্রদর্শক হিসাবে আমি আল্লাহ তাআলা আপনাকে পাঠাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা, আপনাকে সুসংবাদদাতা হিসাবে আমি আল্লাহ পাঠাইছি। ওয়া নাযীরা, ভয় ভীতি প্রদর্শক হিসাবে আমি আল্লাহ আপনাকে পাঠাইছি। অর্থাৎ নবীজি যেটা বলেছেন এটা আমাদেরকে মানা লাগবে। আল্লাহর হুকুম, আল্লাহ কুরআনুল কারীমে বলছেন। আমার ভাইয়েরা, নবীজি বানায়া বানায়া কখনো বলেন নাই। আল্লাহর পক্ষ থেকে ওহী যতক্ষণ না আসছে আমার নবীজির জবান লড়েন নাই। এই জন্য ভাইয়েরা বন্ধুরা, বুখারী এবং মুসলিমের ঘটনা এসেছে ৪ নাম্বার দিয়ে আল্লাহ তাআলা নবীকে বৈশিষ্ট্য দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নবীকে সুপারিশের ভার দিয়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ৫ম নাম্বার যাই, কথা বলতে গিয়ে বাচ্চারা ফাইজলামি করে যদি বসা না মানুষের বাড়িতে পাঠায়। কথা বলতে গেলে যদি বাচ্চা কাচ্চারা ফাইজলামি করে কথা বলা যায়, বুঝছেন না? আর আলোচনার দিক চলে গেলে, অন্যদিকে চলে গেলে আলোচনা করাও যায় না। প্রিয় ভাইয়েরা আমার, ৫ম নম্বরে যে বৈশিষ্ট্য আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছিলেন, আল্লাহ তাআলা এক একটা নবীকে এক একটা কওমের জন্য আল্লাহ পাঠাইছেন, এক একটা গোত্রের জন্য আল্লাহ পাঠাইছেন। আমার ভাইয়েরা, এই কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী তার আসনের জন্য ঠিক
5 আসনের জসীমউদ্দিন জসিম, 5 আসনের এমপি। আল্লাহ তাআলা এক একটা নবীকে এলাকা ভিত্তিক গোত্র ভিত্তিক করে আল্লাহ পাঠাইছেন। আপনার আমার নবীকে এলাকা ভিত্তিক নবী করে আল্লাহ পাঠায় না। আমার ভাইয়েরা গোত্র ভিত্তিক আল্লাহ পাঠায় না। আমার আল্লাহ তাআলা তামাম পৃথিবীর নবী হিসাবে আল্লাহ তাআলা নবীকে পাঠাইছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে তামাম পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছেন। তামাম পৃথিবীর সব জায়গায় যেমন আমার আল্লাহ আমার আল্লাহ খোদা, সেই তামাম পৃথিবীর জন্য আমার নবীজি রহমত করে এই জন্য আমার ভাইয়েরা, আমার নবীকে আল্লাহ অন্যান্য নবীদের তুলনায় আমার ভাইয়েরা 5টা বৈশিষ্ট্য আল্লাহ বেশি দিয়েছেন। অন্যান্য দিকেও আল্লাহ অনেক দিয়েছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ তাআলা নবীর সম্মানে নবীর ইজ্জতে বুখারী এবং মুসলিমের বর্ণনা এসেছে এই 5টি আল্লাহ তাআলা বৈশিষ্ট্য দিয়েছিলেন। সেই নবীর উম্মতে তো আমরা, ঠিক কিনা বলে? উম্মত বলে দাবি করেছি, নবীর কথা আমাদের মানতে ভালো লাগে না, নবীর প্রতি ভালোবাসা অন্তরে থাকে না। ঈমানের সাথে নবীজির ভালোবাসা অন্তরের ভিতরে থাকা লাগবে। নবীজিকে পশু পাখিও ভালোবেসেছেন, ছোট ছোট বাচ্চারা নবীকে ভালোবেসেছেন, বৃদ্ধরাও নবীকে ভালোবেসেছেন, যুবকরাও নবীজিকে ভালোবাসেছেন। নবীজির একজন ছোট সাহাবী যার নাম ছিল তালহা রাদিয়াল্লাহু তাআলা, ভালোভাবে খেয়াল করেন, হৃদয়ের কান দিয়ে শুনে নবীজিকে কেমন ভালোবাসতেন, নবীজিকে কেমন মহব্বত করতেন। এই তালহার বাবার নাম ছিল বারা। তালহার বাবার নাম কি ছিল? বাবা বারা ছিল। বাবাও ছিল সাহাবী, সন্তান ছিল 7 বছরের বাচ্চা। বলেন কি বুঝে? বারা তার সন্তানকে লইয়া মসজিদে নববীর ভিতরে নামাজ পড়তে আসেন, দৈনন্দিন নামাজ পড়তে আসে। আমার নবীজি ওই তালহাকে, ছোট্ট মানুষ তো খুব ভালোবাসেন, আদর করেন, মহব্বত করেন। দেখবেন আপনি যেই কোনো জায়গায় ছোট বাচ্চাকে যদি শ্বাস করে সুন্দর কাপড় পরে আনলেন, ওই বাচ্চাটাকে সবাই আদর করে, ঠিক না ঠিক? আদর করে না? আদর করে না? আমি শহরে যদি আমার বাচ্চাটা নিয়ে যাই, অনেক দোকানদাররা হুজুর আইসক্রিম কিনে দেয় আমার বাচ্চাদের, হুজুর একটা বিস্কিট কিনে দেয়। এটা কি এমনিই কর না মহব্বত করে কর? কথা বলেন। আমারে মহব্বত করে, ঠিক কিনা বলেন? আমার ছেলেরে এমনও মানুষ আছে যে কিনে দিয়েছে যে কোনোদিন দেখে না, আজকে যেদিন কিনে দিয়েছে সেদিন ফাঁক দেখছে, মহব্বত করছে আমার। আরে আমার যে হুজুরের ছেলে, হুজুরের মেয়ে একটা কিনে দিলে হুজুরের মনটা খুশি, হুজুর দোয়া করবো, হুজুরও তো রেডি খাইতে না, হুজুরের ছেলে কিনে দিলে। বাচ্চা কাচ্চারা রে অধিকাংশ মানুষের যখন সরগলি না করে, দৌড়াদৌড়ি না করে, অনেক মানুষ আদর করে, ঠিক আছে? নবীজি এই তালহাকে খুবই আদর করেন। একদিন 2 দিন মসজিদ নববীর ভিতরে আসে। এবার নবীজি 7 বছরের বাচ্চাটাকে বলেন, এ তালহা, তুমি কি আমার ভালোবাসো? এই 7 বছরের বাচ্চাকে, ইয়া রাসূলুল্লাহ, তাকে ভালোবাসে। ও সত্যি আমার ভালোবাসো? ও সত্যি যদি আমার তুমি ভালোবাসা থাকো, তোমার বাবা বারার শিলটা তুমি চাইলে দাও, শিলটা আলগা করে আমার কাছে আইলে দাও। এবার এই শিশু বাচ্চা তালহা রাদিয়াল্লাহু তাআলা বাপের কুল থেকে ফাল দিয়া, এই নবীর কুল থেকে ফাল দিয়া বাপের শিরানোর লেগে গেছি। কয় বছরের বাচ্চা? 7 বছরের বাচ্চা। তখন আমার নবী বললেন,
নবীর তো আল্লাহ কাটাকাটির জন্য পাঠায় নাই, মারামারির জন্য পাঠায় না। আমি নবীর পাঠাইছে আমি নবীর আল্লাহ রহমত করে পাঠাইছে। আমার নবী মানুষের জন্য রহমত, জীবজন্তুর জন্য রহমত, জিন ইনসানের জন্য রহমত, সব কিছুর জন্য আমার নবীর রহমত। এবার আমার নবী বলে, তালহা আমি বুঝতে পেরেছি আর তুমি কেমন ভালোবাসো, তুমি আমার কাছে চলে আসো। আসে যায় মসজিদে নববীর ভিতরে বাবার সঙ্গে খুব আদর করে মহব্বত করে। একদিন, 2 দিন, সপ্তাহ যখন অতিবাহিত হয়ে গেল, হাওয়ার পড়ে ওই তালহা আসে নাই, বারা মসজিদে আসছে, তালহার বাবা আসছে, তো বাচ্চাটা আসে নাই। এবার নবীজি বললেন, বারা রে, ও বারা, আমার ছোট্ট সাহাবী তালহা। আবার আমার ভাইরা বারা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীগণ, আমার সন্তান তালহার গায়ের ভিতরে এত জ্বর এসেছে, কাঁপুনি শুরু হয়ে গেছে, সে আসতে পারে না। নবী গো, বাড়ির মধ্যে শুয়ে আছে, বিছানায় কাতরাচ্ছে। আবার আমার ভাইরা মসজিদে নববী থেকে বারার বাড়ি প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূর। মক্কা মদিনার পথ সরু, নবীর তো সরুর অভাব ছিল না। আমার ভাইরা নবীজি এই পথ পাড়ি দিয়ে এই তালহাকে দেখার জন্য বাড়িতে চলে গেছে। আবার আমার ভাইরা তালহার প্রচন্ড জ্বর, নবীজি বসে আছে, আস্তে করে ওই ছোট্ট তালহা তার বাবা বাবাকে ডাকিয়ে বলে, আব্বা, সেই জ্বর আমার গায়ে বেঁচে উঠছে, আব্বা আমি মনে হয় বাঁচবো না। বলেন তো ছোট বাচ্চাগুলা এই সমস্ত কথা যখন বলে, তখন বাবার মনটি সহ্য করে বলে। ছোট বাচ্চারা ক্যান্সারে আক্রান্ত হয়, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, বিভিন্ন সময় মারা যায়। দেখবেন যেই সন্তানগুলা বিদায় হয়ে যায়, চমক চমক কথা বলতে থাকে, সেই কথাগুলা আমার ভাইয়েরা ভাষায় প্রকাশ করার মতো না। গত 24 সালের ডিসেম্বরে আপনারা শুনেছেন, এই সালদলের মধ্যে আমার বাতিজ অ্যাক্সিডেন্ট করেছে। আমার ছোট ভাই বাস্তবের ইমান, ছোট ভাই মাফি হয়েছিল। ছোট ভাই বলছিল, বাবারে, তোমাদেরকে গোসল করাইছি, আমি শহরে যাব। শহরে গেছি, গিয়া জোহর নামাজ পড়াইছে, দাওয়াত খাইছে, বাপ ছেলে 3 জন দাওয়াত খাইছে। খাইয়া আমার ভাই মসজিদ চলে গেছে বাস্তবে নামাজ পড়ার জন্য, আর ছেলেদেরকে মাদ্রাসায় দিয়ে গেছে। এই দিনে জুমার দিন সকালবেলা আমার যে ভাতিজাটা মারা গেছে, ওই ভাতিজা বলতেছে, আব্বা আপনার জানাজা করবে। ঘরে ভাতিজাটা বলছে, আব্বা আপনার জানাজা করবে, যে বিদায় হয়ে যাবে। আমার ভাতিজাটা বলে যে, আমার ভাইকে বলে, আব্বা আপনার জানাজা করবে কে? দেখেন বাচ্চাটা এদিন বিদায় হয়ে গেছে। তখন আমার ভাই বলছে, বাবারে, আমার 2টি সন্তান, ছেলে সন্তান 2 জন থেকে যে বড় আলেম হইতে পারবা, সে আমার জানাজা করবা। কত চমক কথা দেখেন। ভাই আসরের নামাজ পড়াইতে গেছে, এদিক দিয়া বাতিজার একটা বাচ্চাকে ডাক দেওয়ার জন্য গেছে। শিবের বাজার থেকে একটা উঠু ওই দিকে গেছে, সে সাথে সাথেই চলে গিয়েছে। এই যে দেখেন, কিছু কিছু হৃদয় বিদারক কথা বাচ্চাদের রেখে যায়, যেগুলো সহ্য করার মতো না। সেই বারার ছেলে তালহা দেখে বলে, আব্বা আমি মনে হয় আর বাঁচবো না, আমাকে মাফ করে দিয়ে। আর নবীজিকে দোয়া করতে বললেন, আর নবীজি বলে গেলেন, বারারে, কানে কানে বলে গেলেন, বারা, তোমার সন্তান তালহা যদি বিদায় হয়ে যায়, আমি নবীকে খবর দিবা,
আমি নবীজি কাফন পরাবো, আমি তাকে ধোয়াবো, আমি তার জানাজা করবো, আমি তাকে কবরে নামাবো। ছোট বাচ্চা কেমন ভালোবাসা নবীর প্রতি দেখেন, নবীজিকে কেমন ভালোবাসতেন। তালহা ডেকে বলে আব্বাজান, আমি যদি দিনের বেলা বিদায় হয়ে যাই আমার নবীকে খবর দিয়ে, আর রাতের বেলা যদি আমি বিদায় হয়ে যাই, খবরদার বাবা আমার নবীকে খবর দিয়েন না। মদিনার সর্বত একটা পথ, লম্বা পথ, আমার নবীজির শত্রুর অভাব নাই। আমাকে জানাজা করার জন্য রাতের বেলা 4-5 কিলোমিটার পাড়ি দিয়ে যদি আসে, আর নবীর শত্রুর জন্য কতল করে ফেলেছে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবে। আপনারা নবীজির আলোচনা থেকে, নবীজির মহব্বত থেকে, ভালোবাসা থেকে দূরে থাকবেন। রাতের বেলা যদি বিদায় হয়ে যায়, খবরদার আমার নবীজিকে খবর দেন না। আপনি জানাজা করিয়া আমাকে কবরের মধ্যে রেখে দিয়ে আইসে। আল্লাহ ওই তালহা রাতের বেলা বিদায় হয়ে গেছে। তালহার বাবা নিজে গোসল দিয়া নিজের বাচ্চাটাকে কাফন করা কবরের ভিতরে রাইখা দিলে দিয়া তারা বাবা মসজিদে নববীর ভিতরে নামাজ পড়তে গেলেন। কেমন ইমাম তাদের দেখে, এখন আমাদের মারা গেলে 2 দিন নামাজ পড়ার পর নামাজ ছেড়ে দিয়েছি গুণা বেছি, এমন শক্ত ইমাম ছিলেন সাহাবায়ে কেরাম। উনি চলে গেলেন মসজিদে নববী। 1-2 দিন চলে গেল, ওই তালহাকে আমার নবীজি দেখে না, দেখে বলে বাবা রে আমার তালহা কই, আমার তালহা কই। এবার বড় ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার তালহা সেই দেশে চলে গেছে। এই দেশে গেলে নবী আর কোনোদিন মানুষ ফিরে আসে না। নবী ডেকে বলে আমি না বলছিলাম আমাকে কবর দেওয়ার জন্য, আমি তাকে দোয়াবো, আমি নিজেকে কাফন পরাবো, আমি নবী জানাজা করবো। তালহা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার তালহা আপনারে কেমন ভালোবাসতো। আমার তালহা মৃত্যুর আগে বলতেন, বাবা আমি যদি দিনে মারা যায় আমার নবীকে খবর দিয়ে, আর যদি রাতে মারা যায় আমার নবীকে খবর দিয়ে না। মসজিদে নববী থেকে আমাদের বাড়ি পর্যন্ত প্রায় 4-5 কিলোমিটার। ওই 4-5 কিলোমিটার পাড়ি দিয়ে যদি নবী আসে, আর নবীর শত্রুর অভাব নাই, নবীর জন্য কোনো ক্ষতি হয়ে যায়, এই জন্য নবীকে কবর দিয়ে না। বারাও কান্দে, আমার নবী কান্দে, নবীও কান্দে, বারাও কান্দে। আমার নবী ডাক দিয়ে করবার আমার তালহা কি আমার কয়েকজন সাহাবীদেরকে লইয়া কান্না করতে ভাড়া নিয়ে ওই তালহার কবরের পাশে গিয়া এইভাবে 2টা হাত বাড়াইয়া আল্লাহকে ডাকতে হবে, তালহা কেমন আছে আমি একটু
এই ঘটনা থেকে একটু অনুধাবন করুন ভালোবাসা কাকে বলে। এই জন্যই বলছে, খোদার কসম করে বলছি, ঈমানের সাথে যদি নবীর মহব্বত আর ভালোবাসা অন্তরে থাকে, ওই নবীর আশিক কখনো আল্লাহর জাহান্নামে যাবে না। ঠিক কিনা বলে? আমরা তো নবীর আশিক না, আমরা জিলাপির আশিক, আমরা খিচুড়ির আশিক, বিরিয়ানির আশিক। জোরে বলেন ঠিক না বেঠে? সেই সাহাবায়ে কেরামের মতো যদি মহব্বত আর ভালোবাসা দেখাইতে পারে আমার ভাইরা, আল্লাহর জাহান্নামে যাবেন না, আল্লাহর জান্নাতে যাবেন। তাইলে আসুন প্রিয় ভাইয়েরা আমার, 10টার মধ্যে আলোচনা সমাপ্ত করব। আমার একটা টার্গেট ছিল, ইনশাআল্লাহ আলোচনা সমাপ্তির দিকেই চলে যাচ্ছি। কারণ রাত্র বেশি হইলে আবার যদি ফজরের নামাজ না পড়া যায়, তাইলে এই ওয়াজ শুনে করে কোনো লাভ হবে? লাভ হবে না। তাইলে প্রিয় ভাইয়েরা আমার, প্রায় 1 ঘন্টা কথা হয়ে গেছে, বলে ফেলেছি। যেই কথাগুলো বলেছি আল্লাহর কোরআন রাসূলের হাদিসের উদ্ধৃতি দিয়ে কথা বলেছি, আমি বানিয়ে কথা বলেছি। আমি বলিও সবসময়, জুমাও বলি, দেখেন এই সারওয়ার বিন হুসাইনি যতদিন এই মিম্বারে থাকবে, আল্লাহর কোরআন থাকবে, নবীর হাদিস থাকবে। আল্লাহর কোরআন নবীর হাদিসের আলোকেই কথা বলে যাবে। আপনারা খাস করে এটাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহর কোরআন রাসূলের হাদিস যদি বেশি বেশি রিসার্চ করতে পারি, আপনাদের সামনে যেন কথাগুলো সুন্দরভাবে তুলে ধরতে পারি, সেই দোয়াটাই আমার জন্য করবেন। কোটিপতি হওয়ার জন্য দোয়া করার দরকার নাই, এই দোয়াটা করবেন আমাদের খতিব সাহেব এই মেম্বারে যতদিন বসে আলোচনা করেন ততদিন, বা বাহিরের মেম্বারে মাহফিল মজলিসও করি, দোয়া করবেন কোরআন হাদিসের কথা যাতে মানুষের সামনে উপস্থাপন করতে পারি, যে কোরআন হাদিস শুনলে মানুষ উপকৃত হয়, জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতে যেতে পারে। সরে বলেন ঠিক না ঠিক? তাই আসুন, নবীকে যদি ভালোবাসা অন্তর দিয়ে লাভ হবে না লস হবে? নবীর কথা মানলে লাভ হবে না লস হবে? নবীর সুন্নতের উপরে আমল করলে লাভ হবে না লস হবে? তাইলে আমরা নবীকে মহব্বত করতে চাই কি চাই না? নবীকে মহব্বত করতে চাই। নবীকে মহব্বত করতে চাইলে হিংসা দূর করে দিব, মারামারি কাটাকাটি হানাহানি দূর করে দিব, সত্যই বলবো, মিথ্যাকে মিথ্যাই বলবো। আমাদেরকে দলীয়করণের কারণে, অর্থের কারণে আমাদেরকে অন্ধ বানিয়ে ফেলেছে, অর্থের কাছে বিক্রি হয়ে যায়। যারা বিগত দিনে ন্যায় কথা বলেছে, ক্ষমতা পেয়ে অন্যায়ের দিকে উল্টো পাল্টা কথা বলতে ঠিক করে ঠিক। এই জন্য প্রিয় ভাইয়ের ওই দিকে আমি যেতে চাই না। সঠিক ন্যায় নীতির দিকে থাকবেন, আল্লাহ এই নীতিকে পছন্দ করেন, ধৈর্য ধারণ করবেন, ধৈর্যশীল দিকে আল্লাহ পছন্দ করেন। এই জন্য আসুন আমরা যতদিন দুনিয়ার মুখে থাকবো, আল্লাহর কথা 5 ওয়াক্ত নামাজ পড়ব, নবীর সুন্নত তরিকায় চলব। নবীর সুন্নত তরিকায় যদি চলি, আমি সবসময় বলি, নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর মহব্বত করলো, সে যেন আমারে মহব্বত করলো, আর আমার যারা মহব্বত করবে, ওয়া কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমি নবীর সঙ্গে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি নবীর সুন্নতের মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীর মহব্বত করলো, আর আমি নবীর মহব্বত করলো, তার ফল হবে কি হবে? জান্নাহ, তারা আমার নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আমরা নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? তাইলে 5 ওয়াক্ত সবাই নামাজ পড়বেন তো? সবাই বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফরজ রোজা রাখবেন, আল্লাহর হুকুম মানবেন, নবীর তরিকায় চলবেন তো? নবীর তরিকা ছাড়া অন্য তরিকায় চলা যাবে না। 2 মিনিট একটু না বললে যেগুলো নাই হয়। অনেক মানুষ নবীর জন্মদিনে কেক কাটে, একটা করে হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহ। আপনার জন্মদিনে, ছেলের জন্মদিনে আপনি কেক কাটেন, মিয়ার মুখা নবীর জন্মদিনে আপনি কেক কাটেন, এটা বেয়াদবি না? নবীর জন্মদিনে আসমান জমিন লৌহ পালক সব খুশি, আগ্রহ, ঠিক কিনা বলে? এমন খুশি করা যাবে না
যেটা ইসলাম কোরআন সুন্নাহ। অনেকে জাস্তে জুলুস করে, জুলুস করতে যা বাদ্য বাজনার আওয়াজে মাথা পর্যন্ত কেঁদে, অর্থাৎ ইসলাম বিরোধী কোরআন বিরোধী কাজ করা যাবে না। নবী আসছে রিসিভ করেন, সমস্যা নাই, কিন্তু ইসলাম বিরোধী কোনো কাজ করা যাবে। কালকে দিয়ে করুন জুলুস করতে না করছে নাকি? হ্যাঁ, অনেকে দিয়ে করবো না, আমি করতে নিষেধ করি, আমি এটা নিষেধ করছি, অশ্লীল জিনিস করার জন্য নিষেধ করছি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, অশ্লীল করলে, অশ্লীল জিনিস করলে আপনি শুধু বাদ্য বাজনা এগুলোর মাধ্যমে সমাপ্ত দিয়ে দেবেন, তাইলে নবী যে এই মাসে বিদায় হয়ে গেলেন সেই ব্যথা আপনার অন্তরে থাকবে না। তাইলে আপনি শুধু খুশি করলেন, খুশি যেমন থাকবে বিদায়ের ব্যথাও অন্তরে থাকবে। অতএব আবারও বলছি, এমন কিছু করব না যেটা নবীর শানে বেয়াদবি হয়, মুস্তাকি হয়। আল্লাহর শানে, আল্লাহর হুকুম আপনি ছেড়েছেন, আল্লাহ মাফ করে দিলেও পারে। নবীর শানে বেয়াদবি করেছেন, মুস্তাকি করেছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। এই জন্য আমার ভাইয়েরা, নবীর শানে বেয়াদবি করা যাবে না, মুস্তাকি করা যাবে না, বেয়াদবিমূলক আচরণ করা যাবে না। যেটা না জানি এটার ব্যাপারে স্টক থাকবে, কোনো কিছু বলবো যেটা জানি আমরা বলবো। যেহেতু আল্লাহ বলছেন আপনার সম্মান ইজ্জত আমি আল্লাহ বাড়াইছি। কে বাড়াইছে? দুনিয়ার মানুষ চেষ্টা করো কমাইতে, যে কমাইতে যাবে তার সম্মান কমে যাবে। কি কমে যাবে? তার সম্মান কমে যাবে। আমি বললাম না তাওরীতের ভিতরে আমার ভাইয়েরা, তাওরীতের একজন এই পাদ্রী এই ইষ্টা করে নবীর নাম যখন দেখেছে, নবীর নামটা কেটে দেওয়ার চেষ্টা, কেটে দিয়েছে। দ্বিতীয় পাতা খুলে দেখে নবীর নাম 2 বার, আবার দ্বিতীয় পাতা কেটে দিয়েছে, তৃতীয় পাতায় গিয়ে দেখে নবীর নাম 4 বার। এরকম করে আমার ভাইয়েরা কাটতে কাটতে সেই পাদ্রী চিন্তা করলেন, আমি যতবার কাটি ডাবল উঠে। এই জন্য নবীর সম্মান, নবীর ইজ্জত কমাইতে চাইলে, যে কমাইতে চাইলে ওই ব্যক্তিকে আল্লাহ আমার ভাইয়েরা সম্মানহীন করে, বিয়াজ্জতি করে দুনিয়ার জিন্দেগিতে খবর নেবে। ঠিক কিনা বলেন? আল্লাহ যেহেতু বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছি, এই জন্য দুনিয়ার মানুষ কমানো সম্ভব নয়। আল্লাহ আমাদের সকলকে নবীর সুন্নাহ অনুযায়ী, নবীর সুন্নাহ তরিকায়